জয় শ্রীকৃষ্ণ। আজকে ভিডিওতে আলোচনার বিষয়বস্তু ভগবদ্গীতার জ্ঞান কি সকলের জন্য। তো বন্ধুরা, এখন কেউ প্রশ্ন করতে পারেন, গীতার জ্ঞান কি সকল বর্ণের, সকল আশ্রমের বা সকল জাতির লোক গ্রহণ করতে পারে? শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে এই গুহ্য জ্ঞান ভগবান প্রদান করেছেন। মাম হি পার্থ ব্যাপাশ্রিত্য যে অপিষ্যু পাপয়ন স্ত্রিয় বৈশ্যা তথা শূদ্রা তে ওপি জানতি পরম গতিম। এর বাংলা অনুবাদ: হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন, ভক্তিযোগ সকলেরই সমান অধিকার। এতে কোনো জাতি, কুল আদির ভেদাভেদ নেই। জড় জাগতিক জীবনধারায় এই প্রকার ভেদাভেদ আছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত সেবায় নিয়োজিত ব্যক্তির কাছে তা নেই। একসময় বিদেশ থেকে এক উড়োজাহাজ আসছিল ভারতে। সেই সময় কোনো কারণবশত উড়োজাহাজটি ডিসব্যালেন্স হয়ে যায় আর সমস্ত যাত্রীরা ভয়ে চিৎকার করতে শুরু করে। আর সেই সময় একজন বিদেশি ভক্ত ছিলেন, তিনি নির্ভয়ে খুব জোরে জোরে হরিনাম করতে শুরু করলেন। মুখে এক উজ্জ্বল প্রশান্তির চিহ্ন। উনি উচ্চস্বরে বললেন, জোরে জোরে আমার সঙ্গে হরিনাম করুন, বিপদ চলে যাবে। আর সত্যি তাই হলো। সকলে সে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে নির্ভয়ে ছিলেন? ভক্তটি উত্তর দিলেন, গীতা পড়ার ফলে। এটাই গীতার জ্ঞান লাভ করার মাহাত্ম্য। শ্রীমদ্ ভাগবত গীতার 8ম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে ভগবান কথা দিয়েছেন, যম যম বা অপি স্মরণ ভাবম তজ্জতি অন্তে কলেবরম তম তম এব এতি কৌন্তেয় সদা তৎ ভাব ভাবিত। অর্থাৎ, হে কৌন্তেয়, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। আর সবথেকে বড় কথা, হরিনাম করতে করতে যদি কেউ দেহত্যাগ করে, আর কখনো এই জড়জগতে সে ফিরে আসবে না। তাহলে আর কখনো জাহাজ থেকে পড়ে অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনাও থাকবে না। তাই আপনারা সকলেই শ্রীল প্রভুপাদের গীতা পড়ুন আর গীতা পড়ার মাহাত্ম্য উপলব্ধি করুন। ন তৎ ভাসয়াতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যৎ গতান নির্বর্তন্তে তদ্ধাম পরমম মম। এর বাংলা অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। আমার সেই পরম ধামকে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। এরপরে বন্ধুরা, ভগবদ্গীতা পাঠের মাহাত্ম্য আলোচনা করব। ভগবদ্গীতার মর্মার্থ উপলব্ধি করতে হলে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করে নিতেই হবে। স্বীকার করে নিয়ে বিনম্র মনোভাব সহকারে শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ্গীতা পড়লে আমরা সহজে বুঝতে পারব এবং অন্তরে ভগবদ্গীতার মাহাত্ম্য উপলব্ধি করতে পারব। শাস্ত্রে বহু জায়গায় গীতার মাহাত্ম্য উল্লেখ আছে, তবে স্কন্দ পুরাণে অবন্তী খণ্ডে শিল ব্যাসকৃত গীতা মাহাত্ম্য উল্লেখ আছে। গীতোধ্যায় পঠেদ যস্তু শ্লোকম শ্লোকা ধর্মের বা ভবপাপ বিনির্মুক্ত জাতি বিষ্ণু পরম পদম। অর্থাৎ, যিনি গীতার একটি অধ্যায়, একটি শ্লোক কিংবা অর্ধ শ্লোক মাত্র পাঠ করেন, তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু ধামে গমন করেন। শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্যে উল্লেখ আছে, গীতা শাস্ত্র মিদম পুণ্যম য পঠেত প্রযত পুমান বিষ্ণু পদম বা নতি ভয় শোকাদিবর্জিত। অর্থাৎ,
শ্রীমদ্ ভাগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতাধ্যায়ন শীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর কার্যকর হবে না। মলনিমোর্চনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃদ গীতান্তসি স্নানং সংসার মলনাশনম। অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্যা কিমন্বয় শাস্ত্র বিস্তরয় যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদ বিনিসৃতা। অর্থাৎ স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিসৃত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করাই পরম কর্তব্য, যা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার প্রয়োজন পড়ে না। ভারতামৃত সর্বস্বং বিষ্ণুব্রক্প্রাদ বিনশ্রিতম গীতা গঙ্গাদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। গঙ্গাজল পান করলে নিশ্চিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার পুনর্জন্ম কখনোই হবে না। সর্বোপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধী ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। অর্থাৎ সমস্ত উপনিষদের সারাতিসার এই গীতোপনিষদ ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো, এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম একো দেব দেবকীপুত্র এব একো মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপ্যকম তস্য দেবস্য সেবা। অর্থাৎ একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম, অর্থাৎ দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত শ্রীমদ্ ভাগবত গীতা সারা পৃথিবীর মানুষের জন্য হোক একক শাস্ত্র। একো দেব দেবকীপুত্র এব, অর্থাৎ সমগ্র বিশ্ব চরাচরে শ্রীকৃষ্ণই হলেন এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। একো মন্ত্রস্তস্য নামানি জানি, অর্থাৎ একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কর্মাপকং তস্য দেবস্য সেবা, অর্থাৎ সমস্ত মানুষের তার শ্রীপাদ পদ্মে অর্পিত সেবাই ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম। জয় শ্রীকৃষ্ণ। আজকের আলোচনা এখানেই শেষ হলো।